অনুসরণী 5-এর 32 এবং 33 নম্বর অঙ্কটি করব। এখানে 32 নম্বরে যেটা বলা হচ্ছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আমাদের সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে, তো এই জন্য আমরা একটু রাফ করব বোঝার জন্য, ঠিক আছে। তো এখানে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যাগুলো কি আমরা জানি। প্রথমে জোড় সংখ্যা শুরু হয় 2 দিয়ে, এরপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, এরপর হচ্ছে 10, এভাবে চলতে থাকে, তাই না। 2 থেকে 6 হচ্ছে 2 বেশি, 2 এর পরে কিন্তু 2 এর পরে 4 আছে, তাহলে 2 এর পরে হবে 4, তাহলে 2 থেকে 4 2 বেশি, 4 থেকে আবার 6 2 বেশি, 6 থেকে 8 2 বেশি, 8 থেকে 10 2 বেশি, তাহলে এভাবে কিন্তু একটি আরটি থেকে 2 করে বেশি আমরা দেখতে পাচ্ছি। তো বোঝার জন্য এই রাফটা আমি করলাম। তো এখন আমি আমাদের সমাধান শুরু করব। প্রথমে আমি লিখব মনে করি আমাদের x, প্রথমটি আমি ধরে নিলাম x, অর্থাৎ মনে করি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার প্রথমটি x, ঠিক আছে। অতএব ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার দ্বিতীয়টি কি হবে, প্রথমটি থেকে দ্বিতীয়টি কত হবে, 2 বেশি হবে, 2 বেশি হবে, তাই না। আবার এরপরে 2 বেশি, তারপরে 2 বেশি, প্রতিটি একটি থেকে আরেকটি 2 করে বেশি, তাহলে দ্বিতীয়টা অবশ্যই যেহেতু 2 বেশি একটি থেকে আরেকটি, তাহলে x + 2 হবে। প্রথমটি যদি x হয় তাহলে দ্বিতীয়টা 2 বেশি হবে, দ্বিতীয়টা 2 বেশি হবে, x + 2 হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে বলছে যে এই দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা 30 পাবো। তাহলে x, এরপরে এই অংশটা যোগ করব, তাহলে যোগ লিখলাম, তারপরে অংশ, পরের অংশ হচ্ছে x + 2, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা 30 পাবো। এখন এটা যদি আমরা সমাধান করি তাহলে x এর মান পাবো, x মানে আমরা প্রথমটি মান তাহলে পেয়ে যাব, তাহলে দ্বিতীয়টি মানও আমরা বের করতে পারবো। তো এখানে আছে একটা x, এখানে একটা x, তাহলে যোগ করলে হচ্ছে 2টা x, এরপর আছে +2, এখানে আছে 30, ঠিক আছে। এখন আমাদের x এর মান বের করতে হবে, তাহলে 2xটা আমি রেখে দিলাম, এই পাশে আছে 30, +2টা ওই পাশে নিয়ে গেলে -2, বিয়োগ করলে 30 থেকে 2 বিয়োগ করলে 28, ঠিক আছে। বা এখন আমি x এর মান বের করব, তো এই পাশে আছে হলো আমার 28, আর x এর সাথে 2 গুণ অবস্থা আছে, ওই পাশে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে, 28কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 14, ঠিক আছে। তাহলে অতএব x এর মান পেলাম আমি 14। তার মানে আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে 14 এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে x + 2 মানে 14 + 2 মানে হচ্ছে 16। তাহলে প্রথম সংখ্যাটি আমরা পেলাম 14 এবং দ্বিতীয়টি পেলাম 16। পরে আমি 33 নম্বরটা করব। এর অঙ্কটা হচ্ছে 33 নম্বর অঙ্কটা করব। এখন এখানে বলা আছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। তো নিয়ম অনুসারে প্রথমে আমি বোঝার জন্য রাফ করব, এবং রাফে আমি যেটা করব সেটা হচ্ছে 3টি আমি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো লিখব। ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা প্রথমে হচ্ছে 1, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 9, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। একটি থেকে আরেকটি কত বেশি, 1 থেকে 3 2 বেশি, 3 থেকে 5 2 বেশি, 5 থেকে 7 2 বেশি, 7 থেকে 9 2 বেশি, ঠিক আছে। তো এখন আমি মূল অঙ্কে চলে যাব সমাধানে। তো যেহেতু আমাদের 3টি সংখ্যা নির্ণয় করতে হবে, এজন্য আমরা প্রথমেই আমরা লিখব মনে করি। তাহলে প্রথম যে সংখ্যাটা সেটা লিখব, তার আগে আমরা লিখব যে ক্রমিক স্বাভাবিক x, প্রথমটি মনে করি x, ঠিক আছে। অতএব ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার দ্বিতীয়টি কি হবে, প্রথমটি থেকে দ্বিতীয়টি 2 বেশি, এরপরেরটা তার থেকে 2 বেশি, তবে 2 করে বাড়তে থাকবে, তার মানে
প্রথমটি এক্স হলে দ্বিতীয়টি হবে এক্স প্লাস টু, ঠিক আছে। ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার তৃতীয়টি কি হবে, এর আগের থেকে 2 বেশি হবে, কারণ প্রতিবারে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দ্বিতীয়টি হচ্ছে এক্স প্লাস টু, তাহলে তৃতীয়টি হবে এর থেকে আরও 2 বেশি। আমরা এটা একটু হিসাব করি, এখানে 2 আর 2 হচ্ছে 4, তাহলে তৃতীয়টি হবে এক্স প্লাস ফোর। তো এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এই 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করলে হবে 27। তাহলে আমরা 3টা যোগ করে দিব। প্রথমটি এক্স, এরপর হচ্ছে এক্স প্লাস টু, এরপর হচ্ছে এক্স প্লাস ফোর, এই যে এক্স প্লাস ফোর, ঠিক আছে। এটা যোগ করলে আমরা পাবো 27 বা 27। ওকে, এখন এটা আমরা সমাধান করি। তো এখানে একটা এক্স, দুইটা, তিনটা, তো আমরা লিখতে পারি 3x। আর এখানে সংখ্যা আছে 2 আর 4, যোগ করলে হয় 6, ডান দিকে আছে 27, ঠিক আছে। তো এখন এখানে আমি 3xটা রেখে দিলাম, -6টা যদি ওই পাশে নিয়ে যাই, সরি +6 ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে -6, 27 থেকে 6 বিয়োগ করলে হবে 21, ঠিক আছে। তো বাকি অংশটা আমি এখানে লিখি, এখানে আছে 3x, আমি x এর মান বের করব, আমি লিখলাম শুধু x, এই পাশে আছে 21, আর 3x এর 3টা আমি ওই পাশে নিয়ে গেলে এই পাশে ভাগ আর গুণ আছে, আর ডান পাশে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 21 থেকে আমি 3 বিয়োগ করলে পাবো কত, সরি 21কে 3 দিয়ে ভাগ করে 3 সাথে 21, তার মানে x সমান আমরা বলছি 7, ঠিক আছে। আমরা লিখতে পারি অতএব প্রথম সংখ্যাটি 7, অতএব দ্বিতীয় সংখ্যাটি x প্লাস টু মানে হচ্ছে 7 প্লাস 2 মানে হচ্ছে 9, অতএব তৃতীয় সংখ্যাটি x প্লাস 4 মানে হচ্ছে 7 প্লাস 4 মানে হচ্ছে 7 আর 4 হচ্ছে 11। তাহলে আমরা সংখ্যা 3টি পেলাম, অতএব সংখ্যা 3টি কত, প্রথম হচ্ছে 7, কমা এরপর হচ্ছে 9, কমা এরপর হচ্ছে 11, এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে পর্বে আমি 34 এবং 35 নম্বর অঙ্কটা করবো ইনশাল্লাহ। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।